আইসিটি বিষয়ে ডিজিটাল ডিভাইস সম্পর্কিত একটি প্রশ্ন, এসিনক্রোনাস কাউন্টার কি? তো এসিনক্রোনাস কাউন্টার হচ্ছে, আচ্ছা কাউন্টার মানে তো গণনাকারী ডিভাইস, যে ডিভাইস এই ক্লক পালস গণনার কাজ করে, কম্পিউটারের পালস গণনার কাজ করে, ক্লক পালস, এই তাকে বলা হয় এসিন কাউন্টার। আর কাউন্টারের মধ্যে এসিনক্রোনাস একটি, সিনক্রোনাস আর একটি, তাই না? তো এসিনক্রোনাসটা হচ্ছে এইভাবে সংজ্ঞাটা দিতে পারি, যে কাউন্টার একটি ফ্লিপ ফ্লপের আউটপুট অন্যটির ক্লক পালস হিসেবে ব্যবহৃত হয় তাকে এসিনক্রোনাস কাউন্টার বলে। অর্থাৎ প্রথম আমি যেটাতে আমি বিশেষ করে ক্লক পালস ব্যবহার করব, সেইটার যে আউটপুট বের হবে ওই আউটপুটের উপর ভিত্তি করে পরের ফ্লিপ ফ্লপটি কাজ করবে। এখন ফ্লিপ ফ্লপ কি সেটা তোকে জানা উচিত, যদিও আমি ইতিপূর্বেও বলেছি, আবারও বলছি, ফ্লিপ ফ্লপ হচ্ছে একটি ক্ষুদ্র ডিভাইস যার কাজ হচ্ছে এক বিট ধারণ করা। একটা বিট সংরক্ষণের জন্য একটা ফ্লিপ ফ্লপ এর প্রয়োজন হয়, আর অনেকগুলো ফ্লিপ ফ্লপ এর সমষ্টি আমরা সাধারণত এই কাউন্টার এবং রেজিস্টার। তাহলে একটা রেজিস্টারেও অনেকগুলি ফ্লিপ ফ্লপ সাজানো থাকে মেমোরি ডিভাইস আকারে, আবার একটি কাউন্টারেও একাধিক ফ্লিপ ফ্লপ সাজানো থাকে। আর যে কাউন্টার সাধারণত ফ্লিপ ফ্লপের যে প্রথমটির আউটপুট পরেরটির ইনপুট পালস হিসেবে ব্যবহৃত হবে সিরিয়ালি, এটা হচ্ছে এসিনক্রোনাস। এই যে এসিনক্রোনাস দুই প্রকার, একটা হচ্ছে রিপল আপ কাউন্টার, রিপল ডাউন কাউন্টার। রিপল আপ কাউন্টারটা হচ্ছে ছোট থেকে শুরু করে বড়োর দিকে গুনতে গুনতে যাবে, শূন্য থেকে শুরু করে গুনতে গুনতে শেষ পর্যন্ত যাবে। এখন যদি 4 বিটের কাউন্টার হয়, 2 টু দি পাওয়ার 4 সমান 16টি সংখ্যা, মানে 15 পর্যন্ত গুনতে পারবে। তাহলে শূন্য থেকে শুরু করে 15 পর্যন্ত কাউন্ট করবে, সেটাকে বলা হয় রিপল আপ, ছোট থেকে বড় হয়েছে। আবার 15 থেকে গুনতে গুনতে 0 পর্যন্ত যদি আসে তাহলে এটা নিচের দিকে যাচ্ছে, এটাকে বলা হয় রিপল ডাউন কাউন্টার। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পরীক্ষা যদি আসে 1 মার্কসের জন্য এত কিছু লিখবো, তা উপরেটুকু লিখলেই হয়। আমি আরেকটু ব্যাখ্যা দিয়েছি।